আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা জয়েন করেছেন দ্রুত একটু জানিয়ে দিবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থীরা। একটু দ্রুত জানিয়ে দিবেন সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে বীজগণিতের যে লসাগু গসাগু, এবং এরপর আলোচনা করব হচ্ছে বীজগণিতের ভগ্নাংশ। আমরা ট্রাই করব এই এই দুটি টপিকই আজকে শেষ করার। হ্যাঁ, আমরা জানি যে লসাগুর ইংরেজি হচ্ছে এলসিএম, তারপর হচ্ছে গসাগুর ইংরেজি হচ্ছে এসিএফ। তা আমরা এই বিষয়গুলো আজকে একদম বেসিক থেকে শিখব প্রিয় শিক্ষার্থীরা। তো চলুন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। দ্রুত আপনারা একটু জয়েন দিন। আমরা আজকের যে মূল আলোচনায় চলে আসছি, যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে কি লসাগু। আচ্ছা, লসাগু এবং গসাগু এর বেসিক আমরা অলরেডি আমাদের পাটিগণিত অংশে আলোচনা করেছি। এই বেসিকটা বীজগণিত এবং পাটিগণিতের ক্ষেত্রে প্রায় কাছাকাছি, তবে বীজগণিতের টার্মগুলো আমাদের একটু বুঝতে হয়তো একটু ভিন্ন মনে হবে, কিন্তু ভিন্ন না। খেয়াল করেন কি বলছে, যে 9x² মাইনাস 25y² এবং 15ax মাইনাস 25ay এর লসাগু কত। আচ্ছা, আমরা দেখেছি যে পাটিগণিতে যে লসাগু এবং গসাগু বের করতে হলে এদেরকে হচ্ছে উৎপাদকে আগে বিশ্লেষণ করতে হয়, বা এদের ভাজকে বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা সেমভাবে এদেরকেও ভাজকে বিশ্লেষণ করবো। তাহলে আমরা প্রথম রাশিটা খেয়াল করেন, যে প্রথম রাশিটা কি আমাদের এখানে, যে 9x², তারপর হচ্ছে 25y², তাই না? আচ্ছা, এটাকে যদি উৎপাদকে আমি বিশ্লেষণ করি, দেখেন এই যে 9x-কে আমি লিখতে পারি হচ্ছে 3x², তারপর হচ্ছে এই 25-কে লিখতে পারি 5, আর y-কে এইভাবে লিখতে পারি। তার মানে এটা এইভাবে লিখতে পারি। আর এই যে দেখেন, এইটা একটা সূত্র, আমরা অলরেডি এই সূত্রটা জানি, যে a² - b² এর সূত্র কি জানি, যে a + b * a - b, এই সূত্রটা জানি। তাহলে এই সূত্রটা জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে দেখেন তো, যে 3x + 5y, তারপরে এখানে হচ্ছে 3x - 5y। ওকে, আচ্ছা, এখন এইটা কি হয় খেয়াল করেন তো, দ্বিতীয় রাশিটা কি হয়, খেয়াল করেন। দ্বিতীয় রাশিটা হচ্ছে 15ax, তারপর হচ্ছে 25ay। আচ্ছা, তার মানে এখান থেকে দেখেন তো, আমি এখান থেকে 5a এবং এখান থেকে 5a কমন যায় দুই জায়গা থেকে। তাহলে 5a যদি কমন নেই, এইটা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। তার মানে এখান থেকে যদি 5a কমন নেই, খেয়াল করেন 5a মানে হচ্ছে ভাগ দেওয়া। তাহলে এই যে 5a দিয়ে ভাগ দিলে a কাটা চলে যায়, 5 দিয়ে এটাকে ভাগ দিলে 3, তার মানে হচ্ছে 3x। সেমভাবে এটাতে কত আসবে, যে 25-কে 5 দিয়ে ভাগ দিলে 5, আর a দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে y। খেয়াল করেন এখন তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে এখন লসাগুর ক্ষেত্রে যেটা নিতে হবে, দুটি জায়গায় আপনি ফাইনালি একটু তাকান, যে দুটির যে ফাইনাল লাইনটা কি আসছে খেয়াল করুন। এই যে এটা হচ্ছে ফাইনাল লাইন, এখানে কি আছে, যে 3x + 5y * 3x - 5y, আর এখানে আসছে হচ্ছে এইটা। এগুলো হচ্ছে এই রাশির উৎপাদক, আর এইটা হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদক। এগুলো এখন উৎপাদকগুলো থেকে লসাগুর ক্ষেত্রে কমন এবং আনকমন দুইটাই নিব। কি পয়েন্ট নোট ডাউন করেন, যে যেগুলো কমন আছে সেগুলোও নিব, আনকমনও নিব। তার মানে লসাগুর ক্ষেত্রে বা LCM এর ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে কমন আনকমন সব নিব। আচ্ছা, এখন আসেন তাহলে এলসিএমটা কি হচ্ছে খেয়াল করেন তো, গুণাকারে নেবেন, গুণাকারে নেবেন। কমন আছে কি দুই জায়গায়, দেখেন কমন আছে, এই যে দেখেন, এই যে এইটা কমন আছে এই জায়গায়, তাহলে এটা নিতে পারি আমরা। আনকমন কি আছে, আনকমন আছে এইটা এবং এইটা, তার মানে আমরা সবই নিতে পারি। খেয়াল করেন, তার মানে আমি প্রথমে নিচ্ছি সিরিয়ালে যে 5a, তারপর এইটা নিচ্ছি, তারপর এটা নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে এইটা মানে কি, আবার এইটা মানে কি, এইটা মানে আবার এইটা না। দেখেন তো, এইটা মানে এইটা না, তাই দেখবেন যে আমাদের উত্তরে এইটা এইভাবে আছে। ঠিক আছে, এইটা মানে এই যে 3x + 5y * 3x - 5y, মানে কিন্তু এই যে উপরে রয়েছে যে 9x² 25y², তার মানে হচ্ছে 5a
ইন্টু এইটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? যারা পরে জয়েন করছেন দ্রুত খেয়াল করেন বুঝতে পেরেছেন কিনা। যারা পরে জয়েন করছেন দ্রুত খেয়াল করেন। আজকে নোটিশ দিয়েছি গ্রুপে, তাও হয়তো অনেকে জানে না যে আজকে ক্লাস আছে কিনা, এই জন্য উপস্থিত হয়তো কম। সমস্যা নেই, রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের ক্লাসগুলো সাধারণত আমি ক্লাস মিস দেওয়ার চেষ্টা করি না, টাইমলি নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ খুব ইমার্জেন্সি না হলে। তো খেয়াল করেন এটা আমরা এখন আসেন এই অঙ্কটা থেকে আমরা কিভাবে এসসিএফ বা গসাগুটা বের করব। এসসিএফ গসাগু, হ্যাঁ গসাগুটা কীভাবে এসসিএফ দেখেন সেম অঙ্কের ভিতর থেকে কিন্তু এলসিএম এসসিএফ বের করা যায়। খেয়াল করেন, যদি এখানে লসাগু বলছে আমরা গসাগু নিয়ে চিন্তা করতে সমস্যা নাই। গসাগুর ক্ষেত্রে শুধু কমন আচ্ছা এই দুটার মধ্যে কমন কি আছে দেখেন, কমন আছে কে, জাস্ট এই রাশিটা কমন আসছে দেখেন, আর কোনো কমন নাই। তার মানে এদের কমন আছে কে, এই দুটা রাশি। এখন যারা এই 50+ লাইভ দেখছেন, লসাগু এবং গসাগু ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করবেন, দ্রুত ফাস্ট। প্রচুর অঙ্ক শেষ করতে হবে। প্রচুর অঙ্ক আছে, শেষ করতে হবে, দ্রুত কমেন্ট করবেন। তার মানে আমরা রাশিগুলোকে সূত্রের সাহায্যে বা কমন নিয়ে যেভাবে আমরা পারি, আমরা অলরেডি উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করেছি। আমাদের সিকোয়েন্সটা দেখেন, এই ক্লাসের আগে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্লাসটা করে ফেলেছি। তার মানে একটা রাশিকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, হ্যাঁ এদের ভাজকে বিশ্লেষণ করতে হয়, সেটা আমরা দেখেছি। তার আমরা এভাবে রাশি ধরে উৎপাদকে বিশ্লেষণ করে এদের থেকে লসাগু গসাগু নেওয়ার ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে কমন এবং আনকমন দুটোই নিব, গুণাকারে লিখবো। আর হচ্ছে গসাগুর ক্ষেত্রে বা এসসিএফ এর ক্ষেত্রে শুধু কমন নিব, তাও গুণাকারে লিখবো, কমনগুলো নিয়ে গুণাকারে লিখবো। ওকে ক্লিয়ার? আচ্ছা এরপরের অঙ্কতে যাই আমরা। খেয়াল করেন যে 28 নাম্বার এ স্কোয়ার বিসি রাশি, আর এটা হচ্ছে এ বি স্কোয়ার সি, আর এটা হচ্ছে এ বি সি স্কোয়ার এর লসাগু কত। খেয়াল করেন এটা মজার অঙ্ক, এটা আমি দুইভাবে দেখাচ্ছি। খেয়াল করেন প্রথম রাশিটা কি, প্রথম রাশিটা হচ্ছে এইটা। আচ্ছা এটাকে ভাঙলে দেখেন তো এরকম হয় কিনা, এ তো এ, বি কে যদি ভাঙি তার মানে বি স্কোয়ারকে ভাঙলে বি গুণন বি সি। আচ্ছা দ্বিতীয়টা কত দেখেন তো, দ্বিতীয়টা কত, সরি প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা ভেঙে ফেলছি, দ্বিতীয়টা, তাহলে প্রথমটা কত হয় এ স্কোয়ার বি সি, তাইলে এ স্কোয়ার এ গুণন এ, তারপর হচ্ছে বি গুণন সি। আচ্ছা দ্বিতীয়টা গেল হচ্ছে এইটা, দ্বিতীয়টা এটা হবে তৃতীয়টা কত, তৃতীয়টা খেয়াল করেন, তৃতীয়টা হচ্ছে এ বি সি স্কোয়ার, তার মানে এ বি একটাই, তারপর হচ্ছে সি গুণন সি, তাই না? আচ্ছা এখন আমরা কি নিব, লসাগু বলছি, লসাগু মানে কি এলসিএম, ঠিক আছে এলসিএম বা লসাগু আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা নিব কি কমন আনকমন সব। আচ্ছা এখন দেখেন এ এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে একটা কমন, তাহলে এ আনকমন একটা আছে না, এই যে একটা, তার মানে কমন একটা নিয়ে আনকমন একটা নিব। আচ্ছা বির ক্ষেত্রে আসেন, এখানে একটা কমন আছে, কমনটা নিলাম, আবার আনকমন দেখেন এটা এখানে একটা আনকমন আছে, সেটাও নিলাম, ইনটু সি দেখেন এখানে একটা, তাহলে নিলাম সি, এখানে দেখেন একটা আনকমন সি আছে, সেটাও নিলাম। তার মানে কি হচ্ছে দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উত্তর। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। কিন্তু আপনি এটা দেখা মাত্রই কিন্তু উত্তর করা যায়, দেখা মাত্র। খেয়াল করেন তবে দেখা মাত্র উত্তর করবেন, সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যখন লসাগু বললে সর্বোচ্চ মান যেটা থাকে পাওয়ারের ক্ষেত্রে, সর্বোচ্চ মানটা নেবেন পাওয়ারের ক্ষেত্রে। খেয়াল করেন পাওয়ারের ক্ষেত্রে যদি দেখেন পাওয়ার না, সর্বোচ্চ মান কত আছে, এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার সর্বোচ্চ মানটা পাওয়ারের ক্ষেত্রে খেয়াল রাখবেন। বি এর ক্ষেত্রে কত আছে, বি স্কোয়ার, সি এর ক্ষেত্রে কত আছে, সি স্কোয়ার। এটা হচ্ছে লসাগু বা এলসিএম। গসাগুর ক্ষেত্রে এসসিএফ এর ক্ষেত্রে যেটা করবেন, সর্বনিম্ন পাওয়ার যেটা আছে, নিম্ন পাওয়ার কি, এর সবচেয়ে কম পাওয়ার আছে এই দুই জায়গায়, এখানে, তাহলে এটা নেবেন। বির সবচেয়ে পাওয়ার কম আছে, এই যে বি নেবেন,
সি নেবেন। এইটা হচ্ছে এদের গসাগু, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে লসাগু। বুঝতে পেরেছেন কিনা পানির মতো কমেন্ট করে জানিয়ে দিন যে পাওয়ার থাকলে পারবেন কিনা। দেখেন এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসছে, একেবারে গুরুত্বপূর্ণ একটি টপিক কিন্তু আলোচনা, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে যখন পাওয়ার থাকবে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা নেব প্রত্যেকটা থেকে। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার। আমার কিন্তু অঙ্ক এতটুকু না করলেও চলে, অঙ্ক কিন্তু এতটুকু না করলেও চলে। ওকে, জাস্ট এটা আমি বেসিকটা বোঝানোর জন্য বুঝালাম। এটাও বেসিক, এটাও বেসিক। বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। তাহলে হচ্ছে কি লসাগু কত, লসাগু কত। এখন যদি বুঝে থাকেন আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, এইটার উত্তর কত হবে দ্রুত বলবেন। মাত্র সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, ঠিক আছে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। এইটার এলসিএম কত হবে? এলসিএম আর এসসিএফ, এসসিএফ। যদিও প্রশ্নটা আসছে হচ্ছে লসাগু আকারে, আমি সাথে এসসিএফটা দেখাই দিচ্ছি। এটার কত হবে দ্রুত বলবেন, দ্রুত দ্রুত বলবেন, দ্রুত। চৌধুরী আয়শা কমেন্ট করেছেন ডি। এসসিএফ, এসসিএফ হচ্ছে এবিসি, এসসিএফ হচ্ছে এবিসি। আর এলসিএম কত, এলসিএম কত দ্রুত। এটার উত্তর, উত্তর এলসিএম, লসাগু, লসাগু হচ্ছে, লসাগু বলছে ডি, লসাগু ডি। সালেহ আহমেদ ভাই খেয়াল করেন নাই, এর সর্বোচ্চ মান কত আছে খেয়াল করেন। এর সর্বোচ্চ মান দেখেন, আমরা লসাগু নিচ্ছি, লসাগু। এলসিএম, এলসিএম মানে হচ্ছে সাগু, লসাগু মানে হচ্ছে এলসিএম। আর ঘসাগু এসসিএফ। আচ্ছা লসাগুর ক্ষেত্রে এর সর্বোচ্চ মান কোথায় আছে? এর সর্বোচ্চ মান আছে এখানে, তার মানে এ টু দি পাওয়ার 7। বি এর সর্বোচ্চ মান কোথায় আছে? এই যে আছে এখানে, বি টু দি পাওয়ার 4। সি এর সর্বোচ্চ মান কোথায় আছে? এই যে এখানে আছে সি এর সর্বোচ্চ মান। তার মানে আমরা এটা কোথায় আছে দেখেন তো, এই যে ডি নাম্বার আছে, ডি নাম্বার আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা উত্তর দেওয়া থাকবে না, উত্তর দেওয়া থাকবে না, সমস্যা নাই, স্লাইড থেকে উত্তর সরিয়ে দিব, কোনো সমস্যা নাই। ডি। একজন আলোর দিশারি কমেন্ট করেছেন যে স্লাইডে যেন উত্তর না থাকে, উত্তর থাকলে মানে অনেকে উত্তর দেখে কমেন্ট করে ফেলে, না উত্তর আমি হটাই দিব এরপর থেকে, সমস্যা নাই। এটা ডি। ওকে, আচ্ছা এইটার তো উত্তর নাই। গসাগু কত হবে এটা দ্রুত বলেন, গসাগু, গসাগু কত হবে দ্রুত বলেন। এসসিএফ যেটা, এসসিএফ যেটা কত হবে? এসসিএফ এসসিএফ কত হবে? এসসিএফ এর ক্ষেত্রে, এসসিএফ এর ক্ষেত্রে, এসসিএফ এর ক্ষেত্রে অনেকে ভুল করতেছে, এসসিএফ এর ক্ষেত্রে এই অঙ্কে অনেকে ভুল করতেছে, এসসিএফ এর ক্ষেত্রে ভুল করতেছে অনেকে। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে আমি বলছি কি সর্বনিম্ন মান, দেখেন এর সর্বনিম্ন মান কোথায় আছে? এর সর্বনিম্ন মান আছে এখানে। তাহলে এ, বি এর সর্বনিম্ন মান কোথায় দেখেন? এখানে হচ্ছে বি রুটের 2, এখানে 4, এখানে 3। তার মানে হচ্ছে যেটা 2, যেটা 2 সেটা। ওকে, সি এর ক্ষেত্রে খেয়াল করেন, সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে এখানে 1, এখানে 2, এখানে 3। তার মানে হচ্ছে এই যে এটা, এই জায়গায় অনেকে ভুল করেছে। এসসিএফ এ অনেকে ভুল করেছে। এসসিএফ হচ্ছে এ বি টু, এ বি টু সি, এ বি টু সি দিয়েছেন যারা তাদের হয়েছে এ বি টু সি। ওকে, কমেন্ট লিখতে গেলে তো এইভাবে, পাওয়ার তো দেওয়া যায় না, আমি বুঝেছি। ওকে, রোমানা এটা হয় নাই, A5 হয় নাই, A7, A7 রোমানা আপু যেটা দিয়েছেন A7 হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এই যে এটা কি বলা আছে যে 5x টু দি পাওয়ার 3y 10x স্কোয়ার y 12 20 এটা, এটা কত হবে দ্রুত বলেন আপনারা। এটা কত হবে দেখি, খেয়াল করেন।
আমি এই যে একটা জিনিস দেখেন, প্রথমে এই ধরনের সংখ্যা থাকলে, সংখ্যা আছে না, সংখ্যার কি বলছে লসাগু, তো সংখ্যার লসাগু বের করতে হলে কত দেখেন তো, 5, 10 এবং 20-এর লসাগু কত, এটা লসাগু 20, এটা তো আমরা শিখেছি তাই না? আর এদের লসাগু কত, এটা তো আমরা এখন জানি। বলেন তো, x³ y, x² y, তারপরে x⁴ y, এদের লসাগু কত হবে? এটার লসাগু কত হবে খেয়াল করেন, এটার লসাগু হবে যে x এর সর্বোচ্চ মান কোথায় আছে, এই যে এখানে x⁴, y এর সর্বোচ্চ মান কোথায় আছে, y², তার মানে হচ্ছে y², তার মানে 20 x⁴y², কোথায় আছে 20 x⁴y², 20 x⁴y², ক্লিয়ার? বি 20 x⁴y², বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা HCF কত হবে? HCF কত হবে দ্রুত বলেন, HCF কত হবে? HCF খেয়াল করেন, তার মানে হচ্ছে এই যে 5, 10, 20, 5, 10, 20-এর গসাগু কত? গসাগু জানি আমরা 5, গসাগু জানি 5। যারা সিরিয়ালে ক্লাস করেন নাই, অনেকে বুঝবেন না যে এই যে 20 কিভাবে লসাগু লিখলাম, গসাগু কিভাবে 5 করলাম, তাই আমি অনুরোধ করব আপনারা সিরিয়ালে ক্লাস করবেন, তাহলে রিয়াজ ইজমেতের যে আসল সৌন্দর্য, গণিত যে কত মজার, আমরা যে কত সহজভাবে করে, সেই জিনিসটা আপনি এনজয় করতে পারবেন। মাঝখান থেকে আপনি যদি 5 তালে ইট গেথেন, বিল্ডিং কোনোদিন সুন্দর হবে না, ফাউন্ডেশন থেকে গেথতে হবে। ওকে, তাহলে HCF 5। আচ্ছা, এখন তারপরে আমার x এর ভ্যালু সর্বনিম্ন হচ্ছে এই যে এইটা, y হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে আমার, এই যে অলরেডি দেখেন HCF এর ভ্যালুটা কিন্তু এখানে আছে, HCF এর ভ্যালুটা কিন্তু এখানে দিয়ে রেখেছে। ওকে, ক্লিয়ার? x³ + x² y একটা রাশি, আর একটা হচ্ছে x² y + xy² এর লসাগু কত? আচ্ছা, আমাদেরকে লসাগুর ক্ষেত্রে খেয়াল করেন, লসাগুর ক্ষেত্রে আমাদেরকে আমি কি বলছি যে এদেরকে উৎপাদকে আমার কি করতে হবে, প্রথমে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই জায়গাতে কি কমন যায়, x² কমন যায়, তাহলে x + y থাকে। দ্বিতীয় রাশিটা কি খেয়াল করেন তো, দ্বিতীয় রাশিটা হচ্ছে x² y আর xy², এখান থেকে কি কমন যায়, xy কমন যায়, তাহলে x আর এখানে y থাকে। আচ্ছা, এখন কি হবে বলেন তো, এখন কি হবে, আমি যদি লসাগু নিতে যাই, তার মানে x এর সর্বোচ্চ ভ্যালু কোথায় আছে দেখেন, x এরটা ধরেন প্রথমে, তাহলে x এর সর্বোচ্চ ভ্যালু কত আছে, x², y সর্বোচ্চ ভ্যালু কত আছে, y। তাহলে এই দুইটা কি সেম জিনিস, তার মানে দুইটার জন্য একটা নিলেই তো হচ্ছে। এটা কি, এটা হচ্ছে লসাগু, LCM। এখন বলেন HCF-টা কত হবে, HCF একই সাথে কিন্তু আমরা LCM HCF করে ফেলতেছি একই সাথে। পরীক্ষায় যদিও একই সাথে লসাগু গসাগু বের করা খুব একটা আসে না, আলাদা আলাদা দেয়। আমি প্রশ্ন অ্যানালাইসিস করেছি, আলাদা আলাদা দেয়, লসাগু বললে লসাগু, গসাগু বললে গসাগু। BCS-এ 1-2টা প্রশ্ন দেখেছি লসাগু গসাগু একসাথে এসেছে, তাও ভিন্ন টাইপের প্রশ্ন। খেয়াল করেন, রাশিদুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম, আজ এডমিট হলাম, দোয়া চাই স্যার। দোয়া রইল আপনার জন্য। ক্লাসগুলো অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো ক্লাস 1 থেকে করবেন, পাটিগণিত থেকে শুরু করবেন, ঠিক আছে? এখানে এক ভাই ভুল করেছেন, যিনি শান্ত দিয়েছেন হচ্ছে HCF হচ্ছে x প্লাস ওয়াই দিয়েছেন না। এখানে এই যে x থেকে কমন যেটা আছে দেখেন, এখানে একটা x কমন আছে না, এখানে x² মানে কি x গুণন x, তারপরে এই না, তাহলে এখানে একটা x কমন আছে না, এখানে একটা x কমন আছে, তার মানে একটা x কিন্তু নিতে হবে। আমরা বলেছি না যে গসাগুর ক্ষেত্রে বা HCF এর ক্ষেত্রে শুধু কমনগুলো নিতে হবে। এই যে কমন এখানে x আছে, তারপর হচ্ছে x প্লাস ওয়াই তো আছে, নিতেই হবে। ওকে, যে তার মানে উত্তর হচ্ছে x গুণন x প্লাস ওয়াই, x গুণন x প্লাস ওয়াই। ওকে, আচ্ছা, এই যে 31 নম্বর দেখেন, একেবারে ইজি, সেটাও পারবেন। এই যে দুটা রাশি, এই দুটা রাশিকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করেন, একেবারে ইজি। খেয়াল করেন, এটা কত,
যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, তার মানে এই দুইটা প্রথমে গুণ করলে কত হয়? 2x স্কোয়ার প্লাসের 2x স্কোয়ার। তার মানে আমার দেখেন তো আমি এটা এইভাবে লিখতে পারি কিনা, এটা এভাবে লেখা যায়। এই যে দেখেন 2x স্কোয়ার আমার গুণ করে কত হয়? যে 2x স্কোয়ার হয়। তার মানে এই 2x স্কোয়ারকে দুইটা অংশে ভাগ করছি, 2x মাইনাসের 2x মাইনাসের x, এই দুইটা যদি আপনি হিসাব করেন তাহলে মাইনাসের 2x আর মাইনাসের x হচ্ছে মাইনাসের 3x, আর দুইটা গুণ করলে হচ্ছে প্লাসের 2x স্কোয়ার। আমি যদি এখান থেকে x কমন নেই তার মানে x থাকে, এখান থেকে x কমন নিলে 2 থাকে, এখান থেকে আমি যদি 1 কমন নেই তার মানে হচ্ছে x মাইনাস 2 থাকে। তাহলে আমার এখানে এই দুইটা সেমের জন্য নিব একটা, তারপর এখানে x মাইনাস 1x, x মাইনাস 1x, তার মানে এটা হলাম প্রথম রাশির জন্য। তারপরে এটাকে করলে কি হচ্ছে বলেন তো? খুবই সহজ, এই দুইটা গুণ করলে কত হয়? 6x স্কোয়ার। তার মানে 6x স্কোয়ারকে দুটি অংশে ভাগ করব, তাহলে দুটি অংশে ভাগ করলে দেখেন একেবারেই ইজি, যে 3x মাইনাস 2x প্লাস 6। এখন এই দুটি অংশ যদি আপনি ভাগ করেন তাহলে দেখেন এই যে এই দুটা যোগ বিয়োগ করে মাঝেরটা হচ্ছে যে 3x মাইনাসের 2x, তার মানে মাইনাসের 5x, আর দুটি গুণ করলে প্লাসের 6x স্কোয়ার। তার মানে x কমন নিলে থাকতেছে আবার কত? যে x, তারপরে এখানে 3, এখানে মাইনাসের 2 কমন নিলে থাকতেছে হচ্ছে x মাইনাস 3। তাহলে এই দুটি সেমের জন্য নিব একটি, আর তারপরে হচ্ছে কি এইটা গুণাকারে, তারপর হচ্ছে মাইনাসের 2 পেয়ে গেলাম। তারপরে দেখেন আমাকে বলছে কি, এখানে বলছে কি লসাগু, তাহলে আমি LCM, লসাগু মানে কি LCM, LCM কি নিব? কমন আনকমন সব। তাহলে এখানে কমন কেউ আছে? এটা হচ্ছে কমন আছে, তাহলে কমন নেন। তারপরে আনকমন হচ্ছে এগুলো নিয়ে নেন, যা যা আছে সব। ওকে, আচ্ছা, তার মানে কোনটার সাথে মিলে দেখেন, একটু উত্তর একটু সাজিয়ে লিখেছে দেখেন। উত্তরটা হচ্ছে এরকম যে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এই যে এটা হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, এখন এইটার এই অঙ্কের HCF কত হবে? HCF কত হবে? HCF জাস্ট কমন দেখেন, এই যে এটা কমন আছে তাই না? কমন এই যে এইটা 2 এরটা কমন তাই না? 2 এরটা কমন আছে, তার মানে এইটা হচ্ছে এখানে শুধু x মাইনাস 2 হচ্ছে HCF। গুড, ক্লিয়ার? কেমন লাগছে দ্রুত কমেন্ট করেন। আজকে যদিও উপস্থিতি আমাদের খুবই কম, হয়তো অনেকে জানে না, 63 লাইভ ক্লাস করছি। কেমন লাগছে দ্রুত জানিয়ে দিন। অসাধারণ, থ্যাংক ইউ। এই যে এটা আপনারা করবেন, এগুলো হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিলাম, এটা আপনারা করবেন। তারপরে এখানে আমাদের কিছু শুরু হয়েছে, লসাগু, এগুলো আপনারা করবেন। ওকে, গসাগু থেকে শুরু করি। হ্যাঁ, সাধারণ, গরিষ্ঠ, সাধারণ, সেম টাইপেরগুলা। এই যে গসাগু শুরু হয়েছে, আমরা গসাগু থেকে শুরু করি। ওকে, এই যে এখানে দেখেন যে এই দুটি রাশি আছে, মজার খেলাটা দেখেন যে দুটি রাশি আছে, এই দুটি রাশি এদের ভিতরে কমন কিছু আছে কিনা। নাম্বার 1, কমন আপনি দেখলে বুঝবেন, এই দুটা সূত্র করতে হবে আপনাকে কমন করতে। এটা এটা এই প্রথম রাশিটার উৎপাদকের বিশ্লেষণ কি, আমরা এই যে এই সূত্রটা আপনি জানেন কিনা দেখেন তো, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে, উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে এই সূত্রগুলো আপনাকে জানতে হবে, যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু হুবহু সূত্র থেকে আসছে, খেয়াল করেন। তাহলে এই এরপরের যে রাশিটা, এটা কত হবে খেয়াল করেন। এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে হচ্ছে এটা প্লাস, তারপরে এই জায়গায় শুধু মাইনাস হয়, এই যে প্রথমটা। সূত্রগুলো একটু মিলিয়ে শিখবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখেন এই দুটি উৎপাদকে বিশ্লেষণ করেছি, এদের ভিতরে কমন কোনো ভাজক আছে কিনা, কমন কেউ আছে কিনা দেখেন তো, কমন কেউ আছে কিনা।
কমন কেউ আছে কিনা দেখেন, কমন বলতে কেউ নাই, কমন বলতে কেউ নাই। যখন গসাগু বের করি কমনটা নেই, তাহলে কমন বলতে কেউ নাই, কমন কিন্তু কেউ নাই। খেয়াল করেন HCF কমন কিন্তু কেউ নেই। যখন কেউ থাকে না, আমরা দেখেন আমরা যদি এই যে 5 এবং 7-এর গসাগু কত বলেন তো, 5 এবং 7-এর গসাগু কত বলেন তো, 5 এবং 7-এর গসাগু কত, 5 এবং 7-এর গসাগু দেখেন এদের মধ্যে কমন কোনো ভাজক নাই, তার মানে 1। তদ্রূপ এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা, এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে, এইটাও মৌলিক, যেহেতু এদের মধ্যে কোনো কমন দেখেন মানে এরা এরা সহমৌলিক, হ্যাঁ সহমৌলিক, এদের ভিতরে কোনো কমন বা এই যে এটা মৌলিক, এরাকে অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক। আর এই দুইটাকে দেখেন এদের ভিতরে যদি আপনি চিন্তা করেন এরা সহমৌলিক, দুটি মিলিয়ে আবার সহমৌলিক। সহমৌলিক মানে কি, সহমৌলিক মানে কি, যখন দুটি সংখ্যাকে অন্য কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তাহলে সহমৌলিক। তার মানে এদের HCF হচ্ছে 1, HCF 1। আর যদি এলসিএম চিন্তা করতাম, এলসিএম চিন্তা করলে দেখেন এটাও নিতাম, এটাও নিতাম, এটাও নিতাম, এটাও নিতাম, তার মানে সব নিতে হইতো, তাই না? এলসিএম চিন্তা করলে খেয়াল করেন তো প্রিয় ভাই, যদি এলসিএম চিন্তা করি, এলসিএম যদি এলসিএম চিন্তা করি, এলসিএম তাহলে কি হয়, সব নিতে হবে, এটা 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 এটা। তার মানে এইটা মানে এলসিএম চিন্তা করলে দেখেন এইটা মানে কি, এটা এইটা মানে কি, এটা দেখেন তো, এটা নিতে হতো, আবার এইটা নিতে হতো, তাই না? এলসিএম চিন্তা করলে, এলসিএম চিন্তা করলে। আর এইটাকে যদি আপনি দেখেন, এইটাকে যদি আপনি এ ধরেন, এটাকে বি ধরেন, তার মানে বিষয়টা এই কিনা, A² মাইনাস, তার মানে এটাকে করলে কি হয় দেখেন তো, এই যে পাওয়ারের ক্ষেত্রে সূচকের এইটা গুণ হয়, তার মানে A⁶, এটা হচ্ছে B⁶। ওকে, বুঝতে পেরেছেন? এলসিএমটা বুঝছেন কিনা, এলসিএমটা বুঝছেন কিনা দ্রুত জানান। অঙ্ক পানি হতে হবে, কথা হচ্ছে এটা, অঙ্ক পানি হতে হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, আমি সেমগুলো অনেক রেখেছি এখানে। এটা করেছি, এটা কি দেখেন, এইটার ক্ষেত্রে একটু তাকান, যেখানে কি বলা আছে যে x² মাইনাস 2x³ এইটাতে ভুল আছে একটু, একটু থাকেন আপনারা, দেখি আমি এখানে মেন স্লাইডটা, স্লাইড একটা বোল স্লাইড মেবি ঢুকে গেছে, হ্যাঁ স্লাইড যেটা ফাইনাল নেওয়ার কথা সেটা বলে না ঢুকে অন্য একটা স্লাইড চলে আসছে। হ্যাঁ, এখন যা ক্লাসের মাঝখানে আর না, কারণ হচ্ছে এই লেখাগুলো একটু ফরম্যাটটা ভিন্ন ছিল, আনসার ছিল না আমি যেটা নিয়েছিলাম, এটা প্রতিটাতে আনসার। আচ্ছা খেয়াল করেন, এইটা এখানে যেটা এইটা এখানে মেবি 3 হবে, এখানে 3 হবে, সেটা আপনারা আমি যখন ফাইল দিব সেটা আপনাদেরকে এডিট করে দিব। এরপরে এগুলো হোমওয়ার্ক করবেন। এই যে সেম জিনিস আমি কিন্তু এর আগে এগুলো কিন্তু আমি এলসিএম এবং HCF একসাথে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে একটু ভিন্ন রয়েছে, তো এই জন্য একটু ভিন্নটা কি দেখাচ্ছে খেয়াল করেন।
এই যে রাশিটা এবং এই রাশি বলছে কি এর গসাগু 12, গসাগু 12, তার মানে এই রাশিটা খেয়াল করেন আপনি, এইটা যদি আমি মিডল ফ্যাক্টর করতে চাই তার মানে এই দুটা মিলে কত হয় 6x², তাই না? তাহলে এখানেও মনে হয় চিহ্নের ভুল আছে, যদি করি তাহলে হচ্ছে 6, না ঠিক আছে ওকে, এই যে ওকে। আচ্ছা, তাহলে দেখেন যদি আমি x কমন নেই তাহলে এখানে থেকে হচ্ছে 3, আর এখান থেকে যদি আমি 2 কমন নেই, প্লাসের 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে এইটা, ওকে। তাহলে এই দুই জায়গায় সেম, এর জন্য নিব একটা, আর এখানে এই, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেম যদি আমি এটা করি, এটা করলে কি হয় খেয়াল করেন, এটা করলে হচ্ছে x², এগুলো তো আপনারা পারবেন, এগুলো তো ভেরি ইজি, তাই না? জাস্ট আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে হচ্ছে এই 1 কমন নিলে, আচ্ছা এখন এই দুইটার জন্য নিব একটা। এখন আসেন আমাকে কি বের করতে বলছে, গসাগু, তাই না? গসাগু কত দেখেন তো, এটার গসাগু কত? গসাগু মানে হচ্ছে কমন, তার মানে এই জায়গাটা কমন, ওকে, এই জায়গাটা কমন। আচ্ছা, কমন মানে হচ্ছে এই যে 2, আর এটা বলছে কি এটা সমান হচ্ছে 12, তার মানে এক্স এর ভ্যালু কত আসতেছে, যে 12 - 2, 12 - 2 10, 12 - 2 10, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার কিনা জানাবেন। খুবই সহজ, এই যে এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করেছি, জাস্ট এখানে একটু ভিন্নতা ছিল কি, যে গসাগু সমান দেওয়া ছিল 12, সেই 12 কীভাবে বের করবো, ওকে। বুঝছেন কিনা জানান, বুঝতে পারছেন কিনা জানান। আমি আজকে সারাদিন বসে যে স্লাইডটা মানে এডিট করছি, হ্যাঁ, যে কাজ করে যে দিচ্ছে আমার ছোট ভাই, ও দিচ্ছে যে এডিট করছি, কারণ স্লাইড যখন পাঠায় একজন, পাঠানোর পরে আমাকে আবার চেক করতে হয় কোন জায়গায়, কারণ হচ্ছে এরা কিন্তু গণিতের মানে টাইপার না, হ্যাঁ, ওরা বোঝে না। দেখা গেছে কি এই যে স্কোয়ারের জায়গায় কিউব দিয়ে ফেলে, কিউবের জায়গায় স্কোয়ার দিয়ে ফেলে, দুইয়ের জায়গায় পাঁচ দেয়, প্লাসের জায়গায় মাইনাস দেয়, একটু এদিক সেদিক হইলে কিন্তু অঙ্ক মিলানো যায় না। এই জন্য আমি প্রতিটা স্লাইড যখন আমাকে পাঠানো হয়, আমি প্রতিটা স্লাইড আবার চেক দিই, তো চেক দিয়ে ফাইনালি আমাকে কিন্তু মানে লাইভে আসতে হয়। তো আজকে যেটা আমি চেক দিয়ে রেডি করছি, যে এটা নিয়ে লাইভে দাঁড়াবো, কাকতালীয়ভাবে যে ওই যেই ফাইল পাঠাইছে, যে ফাইলটা পাঠাইছে ওই ফাইলটা নিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। মানে তার মানে আমার এডিট করা ফাইলটা পিসিতে রয়ে গেছে, এখন লাইভের ভিতরে আবার কানেক্ট করাটা একটু কষ্টকর, এটা বুঝতে পারছেন কিনা দ্রুত একটু জানিয়ে দিন, ওকে। স্যার ব্যাংকের জন্য কোন ম্যাথ বইটা চর্চা করব? ব্যাংকের জন্য ম্যাথ বই হচ্ছে আপনি যে কোনো প্রকাশনীর ইয়ে করবেন, এই যে কোনো প্রকাশনীর এইটা এটা যে কোনো প্রকাশনীর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা একটু চর্চা করবেন, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে। এটার উত্তর কত হবে দ্রুত আপনারা দেন, আমি এই ফাঁকে দেখি যে আমার ওই ফাইলটা পাই কিনা, ওকে। এটার উত্তর কত হবে কমেন্টে দেওয়ার চেষ্টা করেন।
এটার উত্তর দিয়েছেন 2, উত্তর দিয়েছেন 2। যারা 2 দিয়েছেন খেয়াল করেন, এখানে গসাগু বলছে তাই না? গসাগু বলছে এই যে একটা জিনিস দেখেন, প্রথম যেটা এইটার ক্ষেত্রে আমি যদি দেখি কি আছে, 2 গুণন, বা আপনারা তো জানেন এই যে 4, 10 এবং হচ্ছে 12, এর গসাগু হচ্ছে 2। ওকে, আচ্ছা এখন এইটার আর এইটার ক্ষেত্রে কমন কিছু আছে কিনা দেখেন। এটা তো এটা আছে, এটা আছে, আর এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে আমরা জানি যে এই যে এটা। এখন তিনও জায়গায় কমন আছে এমন কোনো বীজগণিতিক রাশি কি আছে? দেখেন তিনও জায়গায় কমন আছে এমন কোনো বীজগণিতিক রাশি আর নাই। তার মানে এটার পুরোটার গসাগু হচ্ছে 2, পুরোটা গসাগু কত? 2। এখন যদি এটা লসাগু বলতো, তো লসাগু বললে কি নিতাম খেয়াল করেন, লসাগু বললে কি নিতাম? কমন আনকমন, কমন আনকমন। খেয়াল করেন লসাগু হইলে কি হইতো, খেয়াল করেন লসাগু হইলে এই যে 4, 10 এবং হচ্ছে আমরা যদি এটা নিতে চাই, এই 4, 10 এবং 12 এর লসাগু নিব, 12 এর লসাগু এটা নিলেন। কিন্তু এই ক্ষেত্রে কি করবেন দেখেন, কমন কি আছে? কমন এই যে এটা কোথাও নাই, মানে এটা কমন কোথাও নাই, এটা আনকমন আছে, তার মানে এটা নিলাম। তারপরে এটা ক্ষেত্রে দেখান, এটা এখানে এখানে আছে, কোনো সমস্যা নেই, নিয়ে নিলাম। তারপরে দেখেন এইটা, তার মানে এই দুটা পেয়ে গেছে, তার মানে এই দুইটাই হবে বীজগণিতিক রাশি, ঠিক আছে? আর হচ্ছে যদি আপনি ইয়ে নিতে চান, এই 4, 4, 10 এবং 12, 4, 10, 12 এর ক্ষেত্রে যদি এই লসাগু নিতে চান, লসাগু, তার মানে দেখেন 12 নিলে হয় না 24, 36, 48, 60 হয়, তাই না? 60 হয়, 60কে 4 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 12 দিয়ে যায়, তার মানে এটা হচ্ছে 60। আচ্ছা, তারপরে এই যে এটা 60, আর এই এতটুকুর জন্য হচ্ছে আসলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? হয়তো সি হবে লসাগু, না সি হতো, কিন্তু যদি লসাগু সি ধরেন তাহলে এই যে এখানে কিন্তু 12 আছে, এটা 60 হতে হবে। কারণ হচ্ছে কি, আমার 4, 10, 12 এর লসাগু কিন্তু 12 না, লসাগু কিন্তু 12 না। ওকে, সি না, সি না, 12 হবে হচ্ছে 60 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমি যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছেন? আমির হোসেন বলছে পরিমাপের অঙ্ক চাই। পরিমাপের ক্লাস হয়েছে তো, পরিমাপের ক্লাস হয়েছে, পরিমাণ, জনমিতি, তারপর হচ্ছে পরিসংখ্যানের ক্লাস হয়েছে তো, আপনি দেখেন পাটিগণিতে ক্লাস হয়েছে আমির ভাই। এমন কোনো টপিক বাংলাদেশে চাকরি পরীক্ষা আসে, এমন কোনো টপিক যদি বাদ যায় আপনি আমাকে সেটা বলবেন, আমি সেটা ইনক্লুড করবো। ওকে, আমরা সব টপিকই আলোচনা করেছি। আচ্ছা, তার এরপর হচ্ছে এইগুলো আপনারা পারবেন, যে এখানে 3টা টার্ম দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে বীজগণিতিক রাশির সেম, এগুলো আপনারা পারবেন, এগুলো আমরা করিয়েছি, সেম টাইপগুলো করিয়েছি 3টি রাশির। দেখেন এগুলো আপনারা অলরেডি পারবেন, এগুলো নিয়ে আর কথা বলি না। এগুলো এটাতে আসেন 46। হ্যাঁ, খেয়াল করেন এটাতে কি বলছে, যে দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। হ্যাঁ, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসছে হচ্ছে আপনার 17 সালে। আরেকটা অঙ্ক সামনে আসছে, এটা 45তম বিসিসে আসছিল। খেয়াল করেন যে আমরা একটা সূত্র জানি না, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল গুণন হচ্ছে লসাগু গুণন গসাগু, এরকম একটা সূত্র জানি না? শুধু তো একটা জানি, তাই না? আচ্ছা, এখন বলা আছে কি দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা এত অপরটি কত। তাহলে আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা তো এটা দেওয়াই আছে, আরেকটি ধরেন হচ্ছে পি, তাহলে পি গুণন এইটা, আর লসাগু কত দেওয়া আছে, লসাগু এত দেওয়া আছে। গুণন গসাগু কত দেওয়া আছে, এত দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই যে এখন এইটা পি এর মান বের করতে হলে আমাকে এই রাশিটাতে ভাগ দিতে হবে। তার মানে পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, খেয়াল করেন তো, এই যে এই রাশিটা লিখতেছি। আচ্ছা, এই রাশিটা এখান থেকে দেখেন, আমি যদি
এই রাশিটা থেকে যদি এক লাইন কমাইতেছি, হ্যাঁ, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই, খেয়াল করেন, তাহলে এখান থাকে কি এ ইন্টু বি থাকে, খেয়াল করেন এ ইন্টু বি থাকে। আচ্ছা এখন দেখেন এই যে এইটা এটা কাটা চলে যায়, কাটা চলে যায়, এইটা এটা কাটা চলে যায়, তাহলে থাকতেছে কি এ বি আর হচ্ছে এ প্লাস বি। তার মানে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কি? এটা। এখন যদি আপনি গুণ দেন, এখন যদি গুণ দেন ভিতরে, গুণ দিলে থাকে কি, এই যে গুণ দিলে আমার থাকতে দেখেন আমার গুণ আকারে আছে, তার মানে হচ্ছে এ, এটা দিয়ে যদি আমি ভিতরে গুণ দিই তাহলে এ স্কোয়ার বি, তারপর হচ্ছে এ বি স্কোয়ার, কোথায় মিলছে দেখেন তো, এ স্কোয়ার বি, এ স্কোয়ার, এই যে স্কোয়ার বি এ বি স্কোয়ার, ডি নাম্বার, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার কিনা দ্রুত জানিয়ে দিন। আমাদের আরও একটা টপিক আলোচনা রয়েছে আজকে, যে ভগ্নাংশের বীজগণিতের ভগ্নাংশের রাশি নিয়ে কিছু প্রশ্ন আছে, আমরা এরপরে সেই আলোচনায় যাব ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আলোর দিশারি বলছে স্যার আমি বাকিদের কমেন্ট কেন দেখতে পাচ্ছি না, এটা তো আমি জানি না ভাই, আমার এখানে তো সবাই সব দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না কেন এটা জানি না। বাকিরা সবাই কি সব কিছু দেখতে পাচ্ছেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ওকে। আচ্ছা তারপরে চলুন, তার মানে এই অঙ্কটা আসছে হচ্ছে 45তম বিসিএস, এইটা খেয়াল করেন, এটা 45তম বিসিএস আসছে। সেম জিনিস কি বলছে, যে এই এত এবং এত রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত, লসাগু এবং গসাগু এর গুণফল কত। খেয়াল করেন এই অঙ্কটা আপনি দারুণভাবে করতে পারবেন যদি বেসিকটা ক্লিয়ার থাকে। আমরা জানি না সূত্রটা কি, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ, গুণন হচ্ছে লসাগু গসাগু এর গুণফল, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল সমান কি লসাগু গসাগু, তাই না? লসাগু গুণন গসাগু। আচ্ছা তার মানে আমাকে বলছে কি লসাগু গসাগু এর গুণফল বের করতে। এখন কি আপনি লসাগু গসাগু বের করবেন? অনেকে এই ভুলটা করবে যে আগে লসাগু গসাগু বের করে তারপরে গুণ আকারে বের করবে, না, আপনার দরকার নাই। লসাগু গসাগুর গুণফল বের করা যেই কথা, দুটি সংখ্যার গুণফল বের করা একই কথা, দুটি সমান, এই পাশ সমান, তার মানে হচ্ছে আপনি লসাগু গসাগু বের করার প্রয়োজনই নাই, আপনি দুটি সংখ্যার জাস্ট গুণফল করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কারণ লসাগু গসাগু করে গুণফল করলে যা পাবেন, দুটি সংখ্যা গুণ করলে তাই পাবেন, বুঝছেন কিনা? এই বেসিকটা বুঝছেন কিনা? তার মানে দুটি সংখ্যা আমরা গুণ করে দেই, তার মানে লসাগু গসাগু আমি যদি উল্টাই দিই, জাস্ট এটা উল্টাই দেন, তাহলে লসাগু গুণন গসাগু, এটা তো বের করতে বলছে তাই না? গসাগু সমাজের দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যা গুণ করে দেই, দেখেন যে এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে কি এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আচ্ছা এখন দেখেন আমি এই জায়গাতে কি কমন যায় দেখেন তো, এই জায়গাতে এক্স ওয়াই কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই থাকে। এখানে কি কমন যায়, এখানে যায় হচ্ছে আপনি দেখেন এক্স কমন যায়, তার মানে এটা থাকে। আচ্ছা এখন দেখেন এই যে এই দুইটা যদি আপনি গুণ করেন, এখানে এটার সাথে এটা গুণ করেন, তার মানে এক্স স্কোয়ার ওয়াই, আর এই দুইটা যদি গুণ করেন দেখেন হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দুইটা না, দুইটা আপনি যদি এক্স গুণন এক্স মানে কি এক্স স্কোয়ার না, ওয়াই গুণন ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার না, তার মানে এখানে একটা সেম জিনিস আছে, তার মানে পাওয়ার 2, ওকে। তার মানে দেখেন তো এক্স স্কোয়ার ওয়াই তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বুঝতে পেরেছেন? এই অঙ্কটা বুঝছেন কিনা? 45তম বিসিএসে আসা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। পরিমাণ আর পরিমাপ কি একই জিনিস স্যার? আমি জানতে চাচ্ছি ভাই, যেই লাই সেই কদু। আমির ভাই একই জিনিস। ওকে আচ্ছা এখন আমরা এই যে খেয়াল করেন এর সাথে যে সংখ্যা, এইটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের বীজগণিতিক ভগ্নাংশের অংশ, বীজগণিতিক ভগ্নাংশের অংশ, খেয়াল করেন। ওকে, বলছে কি যে x/y এর সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল 2y/x হয় ওই সংখ্যাটি কোনটা, খেয়াল করেন ওই সংখ্যাটি কোনটা দেওয়া আছে। এখন এইটা ক্ষেত্রে যেটা করবেন, মনে করেন যে এই সংখ্যার সাথে বলছে কি এই সংখ্যার সাথে যেই সংখ্যাটি যোগ করলে যোগফল এত হবে ওই সংখ্যাটি বের করতে বলছে। তার মানে ধরে নিলাম এই সংখ্যার সাথে পি যোগ করতে হবে, পি যোগ করলে কত হয় 2y/x হয়, বুঝছেন কি না? বলছে এর সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল 2y/x হবে ওই সংখ্যাটি কত। তার মানে ধরে নিলাম যে এই সংখ্যার সাথে পি যোগ করলে এত, তার মানে এখন পির মানে বের করলে আমাদের খেলা শেষ। তাহলে পিটা এই পাশে রেখে দেই, আর 2y/x তা আগে ছিল, তার মানে এই যে x/y-টাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমরা এই যে বীজগণিতের লসাগু গসাগু লাগতেছে, লসাগু গসাগু লাগতেছে, এখন আমরা এই অঙ্কের পরে যদি লসাগু গসাগু করতাম তাহলে কি আমার বেসিক জানা হইতো না। এই জন্য সিরিয়ালে আমরা প্রথমে ফাউন্ডেশন, তারপরে নিচতলা, দোতলা, তিনতলা এভাবে করতেছি সিরিয়ালে। এখন আপনি লসাগু গসাগু বলতে পারবেন। এখন এই যে ভগ্নাংশের ক্ষেত্রে x এবং y এর লসাগু কত, x এবং y এর লসাগু কত দ্রুত বলেন দেখি। লসাগুর মাত্র তো ক্লাস শেষ করলাম, x এবং y এর লসাগু কত বলেন। দ্রুত বলেন, x এবং y এর লসাগু কত হবে দ্রুত বলেন। xy, গুড, xy। দেখেন লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হয়, তার মানে xy এর ভিতরে কোনো কমন নাই, তাহলে আনকমনগুলো গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এই x দিয়ে এটাকে ভাগ দেন, তাহলে y থাকে, y উপরে গুণ হবে, তাহলে হচ্ছে 2y² মাইনাস এই y দিয়ে এটাকে ভাগ দিলে x হয়, x এ গুণ করলে হচ্ছে এই যে x²। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এই যে রাশিটা পেয়েছি এই রাশি থেকে কোনো কিছু কি আমার কাটাকাটি যায়? দেখেন তো এই রাশি থেকে আমার কোনো কিছু কাটাকাটি যায় কিনা, কোনো কিছু কাটাকাটি যায় কিনা দেখেন তো, কাটাকাটি কোনো কিছু যায় না। তার মানে 2y² মাইনাস x², এই যে এইটা উত্তর। বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে এইটা। ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা। সালে আহমেদ ভাই কি বুঝেন নাই বলেন, কি বুঝেন নাই? একেবারে তো পানির মতো ধরলাম। যে বলছে এই সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল এত হবে, তাহলে ধরে নিলাম এই সংখ্যার সাথে পি যোগ করলে যোগফল এত হবে, তার মানে এই সংখ্যা যোগ পি ইকুয়াল ওই সংখ্যাটা ধরলাম, তারপরে পির মানটা এই পাশে রাখলাম, বাকিটা ওই পাশে পাঠিয়ে দিলাম, জাস্ট পির মানটা বের করে ফেললাম। ওকে, এরপরে অঙ্কতে আসেন, দেখেন এইটা কি বলছে। এই যে অঙ্কটা এটা খেয়াল করেন, এদের এটার লসাগু কত হবে বলেন, লসাগু কত? এই তিনটার লসাগু নিতে হবে, লসাগু কত দ্রুত বলেন, দ্রুত। থ্যাংক ইউ সালেহ আহমেদ। এই যে এ বি বি সি সি এর লসাগু কত হবে দ্রুত প্রত্যেকে কমেন্ট করেন, প্রত্যেকে। শেষ ঠিকানা তৌসিফ, হ্যাঁ যারা এবিসি কমেন্ট করেছেন হয়েছে। তার মানে আমার লসাগু নিতে হবে। লসাগু কি কমন আনকমন সব, তার মানে এর সর্বোচ্চ পাওয়ার আছে 1, বি এর সর্বোচ্চ পাওয়ার 1, সি এরও 1, তার মানে নিলাম এবিসি। আচ্ছা দেখেন এইটাকে যদি এ বি দিয়ে ভাগ দিয়ে তাকে সি থাকে, তার মানে সি দিয়ে গুণ দিতে হবে উপরে রাখেন, যোগ এই এ বি সি দিয়ে যদি ভাগ দেন এ থাকে, এ দিয়ে এই যে উপরেটাকে গুণ দিব, যোগ, তারপর এই যে সি এ দিয়ে যদি আমি ভাগ দেই থাকে কি আমার বি থাকে, তাহলে বি দিয়ে আমার এই যে উপরেটাকে গুণ দিব। ওকে, আচ্ছা এরপরে আসেন এই সি দিয়ে যদি গুণ দেন তাহলে কি হয়, এ সি, তারপর হচ্ছে বি সি প্লাস, তারপর হচ্ছে এ এ বি, তারপরে এ দিয়ে সিকে গুণ দিলে কি আসে, এ সি মাইনাসের এ সি, তারপরে দেখেন আমি যদি এই বি দিয়ে গুণ দেই বি সি, তারপর হচ্ছে এ বি। ওকে, আচ্ছা নিচে কি এ বি সি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন যে কাটাকাটি আমার চলে যাচ্ছে, এই এসি কাটা, এই বিসি কাটা, এই কাটা, তার উপরে কত 0,
আর উপরে কোনো সংখ্যার জিরো থাকলে নিচে যতই থাকুক ফলাফল কত হবে বলেন তো? উপরে জিরো থাকলে নিচে যতই থাকুক ফলাফল কত? উপরে জিরো থাকলে নিচে যতই থাকুক ফলাফল কত? জিরো 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 জিরো। এই জিনিসটা আমি একটা এখানে টুইস্ট শেখাচ্ছি আজকে, খেয়াল করেন। অনেকে এই জিনিসটাতে প্যাচ লাগে। এটা ভ্যালু কত বলেন তো? যে উপরে এবিসি নিচে জিরো, এটা ভ্যালু কত? উপরে নিচে জিরো, উপরে এবিসি, এটা ভ্যালু কত? গুড, একজন উত্তর দিয়েছেন, একজন। আনিসুর রহমান রাজু উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে অর্পিতা ইসলাম দিয়েছেন, তারপর হচ্ছে তৌসিফ দিয়েছেন আনসলভড। অসংজ্ঞায়িত মানে হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। এটা ইনফিনিটি ক্যালকুলেটারে দেখবেন এরকম আসে, এরর, হ্যাঁ এরর আসে। এটার মিনিংটা, এটা আপনার মিনিংটা ফিল করতে হবে। দেখেন, আপনি যদি জিরো টাকা যদি 10 জনের মধ্যে ভাগ করে দেন, প্রত্যেকে কত টাকা করে পাবে বলেন তো? 0 টাকা 10 জনের মধ্যে ভাগ করছেন, এই যে দেখেন, আপনি ফিল করেন জিনিসটা, 0 টাকা 10 জনের মধ্যে ভাগ করতেছে, এটা ফলাফল কত বলেন তো? জিরো টাকা 10 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি, মানে সবাই কিন্তু জিরোই পাবে। বুঝছেন? এটা ফিল করতে হবে যে 0 টাকা 10 জনের মধ্যে ভাগ করলে কত আসবে? প্রত্যেকে 0 পাবে। আর এইটা খেয়াল করেন তো, যে আপনি 10 টাকা 0 জনের মধ্যে ভাগ করে দিচ্ছেন, 0 জনের মধ্যে প্রত্যেকে কত টাকা করে পাবে? হ্যাঁ, আপনি এটা খেয়াল করেন, বুঝতে পেরেছেন? এটা ইনফিনিটি হবে, ইনফিনিটি, এটা ইনফিনিটি। ওকে, ইনফিনিটি হবে। তাসলিমা আমিন, এটা ইনফিনিটি। এই জায়গাটা মাথায় রাখবেন যে 0 উপরে থাকলে সবসময় 0, আর 0 নিচে থাকলে ইনফিনিটি। এটা কিন্তু একটা ম্যাথের একটা টুইস্ট, অনেকে কিন্তু বুঝতে পারে না। এটা সেম, এটা এক্স ওয়াই হবে, এটা পারবেন আপনারা। আচ্ছা, এইটা দেখাচ্ছি যে ভাগ আছে, ভাগেরটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, ভাগেরটা খেয়াল করেন। হ্যাঁ, এই যে ভাগের ক্ষেত্রে আমরা যেটা করব, দুঃখিত, ভাগের ক্ষেত্রে আমরা ভাগটাকে গুণ করে দিব, আর এই যে পরের রাশিটাকে উল্টে দিব। তার মানে বি নিচে ছিল উপরে চলে যাবে, আর এ প্লাস বি উপরে ছিল নিচে চলে আসবে। ওকে, এ প্লাস বি উপরে ছিল নিচে চলে আসলো। এখন দেখেন, আমরা এই যে এই রাশি থেকে আমি কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। তাহলে এ প্লাস, এখানে থাকে হচ্ছে এ, বি প্লাস এ থাকে, তাই না? একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখান থেকে এই রাশিটাকে একটু ঘুরিয়ে চিন্তা করি, যে রাশিটা মনে করেন যে এরকম আছে, কোনো সমস্যা এইভাবে চিন্তা করতে? এই রাশিটাকে একটু ঘুরিয়ে এভাবে চিন্তা করা যায় না? তাহলে আমি এখান থেকে এ কমন নিলে কি থাকে? এক লাইন শর্ট করলাম, এই যে এটা থাকে কি না? আচ্ছা, তারপর হচ্ছে এখানে থাকে হচ্ছে এইটা, এখানে এইটা, আর এখানে হচ্ছে এই। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যদি কাটাকাটি করি, এটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, থাকে কি এখানে? এই যে এটা কাটা চলে যায়, থাকে কি? এক থাকে, এক। বুঝছেন? এটা থাকে এক। দেখেন, অঙ্ক করলাম, ফলাফল পাইলাম এক। ঠিক না? বুঝতে পেরেছেন? এই অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কটা। হুম,
দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাকে এইটার এই যে ভগ্নাংশটা যদি আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, মানে ছোট আকারে, হ্যাঁ, আমাকে এদের গুণফল আকারে যদি থাকে, একটা ভগ্নাংশ কখন উপরে নিচে কাটাকাটি করা যায়? যখন মাঝখানে গুণ চিহ্ন থাকে। গুণ চিহ্ন না থাকলে কিন্তু এদের কাটাকাটি করা যায় না, তাহলে সব হচ্ছে যোগ চিহ্ন। আমি কিভাবে কাটাকাটি করে ছোট করব? কোনো উপায় নাই। খেয়াল করেন, আমাকে এটা ছোট করতে হলে এদের গুণ আকারে আমাকে লিখতে হবে। তার মানে এই যে দেখেন এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা আছে, তার মানে আমি এইটাকে দেখেন তো, আমি এই যে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? একটু জাস্ট নেড়ে লিখলাম। এই যে টু এ বিটাকে সূত্র মিলানোর জন্য এক পাশে নিয়ে আসলাম। এখানে দেখেন কি আছে, টু এ সি, তার মানে এ আর সি নিয়ে সূত্র হবে, তার মানে দেখেন তো আমি এটা এইভাবে লিখতে পারি কিনা। তাহলে বিটাকে পরে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এতটুক সমান কি লেখা যায় খেয়াল করেন তো, এই যে এতটুক সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার। এতটুক সমান কি লেখা যায়? এতটুক সমান এ সি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এই যে এটা। ওকে, লেখা যায় কিনা? আচ্ছা, এখন দেখেন এইটা আবার একটা সূত্র যায় কিনা এখানে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি যায় কিনা? তাহলে যায়। তাহলে এটা এ, এটা বি। খেয়াল করেন মজার টুইস্টটা। তাহলে হচ্ছে আমি এইটাকে এ ধরেন প্রথমে, তাহলে এ প্লাস বি, বি মানে সি, সেমভাবে এটাকে এ মাইনাস বি, বি মানে এখানে সি। ওকে, তারপরে দেখেন এ প্লাস বি, এক লাইন বানাচ্ছি, তাহলে এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে এই জিনিসটা কিন্তু সেম, কাটাকাটি চলে যাচ্ছে কিন্তু। এই জিনিসটা কিন্তু সেম, এটা কিন্তু সেম চলে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি, আর এখন এ প্লাস সি প্লাস বি, একই কথা। আমি সিটা ওই পাশে নিলে সেম জিনিস না, এটা কাটাকাটি চলে যাচ্ছে। তার থাকতেছে কোনটা? এইটা। দেখেন এ প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস সি, তার মানে এই সেম আকারে। দেখেন এটাকে একটু সাজিয়ে লিখলে এরকম হয় আর কি, সাজিয়ে লিখলে এই যে এ বি সি আকারে লিখলে এরকম হয়। এটাকে যদি আমি একটু এইভাবে লিখি, তার মানে এটা হয়। আচ্ছা দেখেন এটা কোথায় আছে, দেখেন তো, এ প্লাস বি মাইনাস সি, তার মানে এটা কিনা আমাদের এটা মিলতেছে, তাই না? বুঝছেন কিনা? উত্তর বি। স্যার আপনি গরম পানি পান করেন? হ্যাঁ হ্যাঁ, আমার একটু এসিতে হঠাৎ মনে একটু ঠান্ডা ভাব চলে আসছে, এসিটা কমাই দিলাম। একটু গরম পানি খেতে হবে আজকে মনে হচ্ছে। থ্যাংক ইউ সালেহ আহমেদ ভাই। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা গুণ আকারে কিন্তু আমাদেরকে লিখতে হবে, তাহলে কাটাকাটি আমরা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এইটা দেখেন, এটা ইজি, এটা আপনারা পারবেন আশা করি, এটা পারবেন। এটা খেয়াল করেন, এই যে উপর থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নেই, থাকে কি এক্স, থাকে, আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে ওয়ান, এখানে থাকে ওয়ান। উপরে এক্স স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে ওয়ান, আর এখানে থাকতে হচ্ছে আপনার এক্স। ওকে, আর এখানে এটা 3x থাকে, 3x। আচ্ছা, আর এখানে যদি আমি ওয়ান কমন নেই, নিলে থাকে, দেখেন এটা কমন নেওয়ার দরকার নেই, জাস্ট যেভাবে আছে এক্স কমন যাবে, এক্স, তারপর হচ্ছে ওয়ান, আর হচ্ছে 3x, তাই না? আচ্ছা, এক্স কমন যাবে। এখন দেখেন এটা কাটাকাটি চলে যায়, তারপর এটা দিয়ে যদি এটাকে কাটেন তাহলে এক্স হয়, তার মানে উত্তর হচ্ছে এক্স, উত্তর হচ্ছে এক্স। এই যে গরম পানি দিয়ে গেল মায়, একটু গরম পানি এখন খাবো। বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ারলি বুঝছেন কিনা কমেন্ট করে জানান। হ্যাঁ, বি।
আচ্ছা, এরপরে আসেন যে এই যে এটা এটা তো আপনারা অলরেডি এই টাইপের অঙ্ক আমরা করেছি, এই টাইপের অঙ্ক করেছি আমরা, এটা করেছি, খেয়াল করেন। তার মানে আমরা উপরে উৎপাদকে বিশ্লেষণ করব, নিচে উৎপাদকে বিশ্লেষণ করব, পরে কাটাকাটি করে দিব। ওকে, আচ্ছা, উপরে বিশ্লেষণ করলে কি হয় দেখেন তো, এই দুটা গুণ করলে কত হয়, 30 এক্স স্কোয়ার। তার মানে আমি যদি দেখেন, আমি যদি এই যে 5 6 30, দেখেন তো এইভাবে ভাঙলে কি হয়, মাইনাসের 6টা থেকে প্লাসের 5টা চলে গেলে মাইনাসের 1টা থাকে, আর প্লাসের 6 মাইনাসের 6 আর প্লাসের যদি আপনি 5 গুণ করেন 530 মাইনাসের হয়। ওকে, আর এইটাকে দেখেন, এটাকে আমি লিখতে পারি এইভাবে, এইভাবে। তাহলে আমি ওখান থেকে যদি এটা কমন নেই, আর এখানে লিখতে পারি হচ্ছে এই প্লাসের, আচ্ছা, দুটার জন্য একটা, দেখেন এখন এইটা এই টাকাটা চলে যায়, থাকে কি, থাকে হচ্ছে কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই যে এখানে আছে নাকি, এটাও না, প্লাস প্লাস, দুইটাই প্লাস, সি, এখানে অপশনে কি ভুল হয়েছে কোথাও, নাই নাই, আমরা দেখি তো এখানে আছে কিনা উত্তর, সি কি মিলতেছে, এটা তো প্লাসের, এটা দুইটাই প্লাস, দুইটাই প্লাস তো কোথাও নাই, আনসার নাই, আনসার নাই, নো আনসার, আনসার নাই, অঙ্ক ঠিক আছে, যে অঙ্ক ঠিক আছে। এই যে দেখেন আমরা এখানে মাইনাসের 6x প্লাসের 5x, ঠিক আছে, তার মানে আমি যদি এখান থেকে x কমন নেই, তার মানে হচ্ছে x মাইনাস 6, এখান থেকে 5 কমন নিলে x মাইনাস 6। ওকে, এতটুকু ঠিক আছে, তার মানে এই রাশি আমার ঠিক আছে। ওকে, আর নিচে তো ঠিকই আছে, কাটাকাটি যায়, তার মানে এটা উত্তর হবে এইটা, যেটা আমাদের অপশনে নাই, যেটা আমাদের অপশনে নাই। হয়তো কোনো এক জায়গায় হয়তো বলে অপশনে মনে করেন যে হয়তো এটা মনে করেন যেভাবে দিলে রাইট হয় আর কি, অপশনে যদি অপশনে না থাকে তো নাই। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন প্রিয় শিক্ষার্থীরা। এরই মাধ্যমে আমাদের আজকের নির্ধারিত আলোচনা শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আশা করি আজকের ক্লাসটি আপনারা উপভোগ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তো আপনারা কেমন এনজয় করলেন আজকের ক্লাসটি, একটু আপনারা 1 মিনিটের রিভিউ দিবেন যে বীজগণিতের লসাগু গসাগু, হ্যাঁ, বইয়ে যত টাইপের অঙ্ক রয়েছে এবং চাকরির পরীক্ষায় যত টাইপের অঙ্ক আসে সবগুলো টাইপে আমরা টাচ করেছি। আপনাদেরকে আমি আজকে পিডিএফটা আজকে অথবা কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব, এবং আগামী দিন শনিবার আপনাদের পরীক্ষা রয়েছে সন্ধ্যায়, ইনশাল্লাহ পরীক্ষা প্রশ্ন তৈরি করে আমি সন্ধ্যায় দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিবেন। এবং যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা ক্লাসগুলো সিরিয়ালে করার চেষ্টা করবেন, সিরিয়ালে করলে আপনার বেসিকটা ওইভাবে তৈরি হবে এবং আপনি শিখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে ক্লাস উপভোগ করেছেন। শেষ ঠিকানা দুটো ছাড়া সকল ম্যাথই পারলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব আস্তে আস্তে পারবেন, একটি ক্লাসে আপনি দুটি ছাড়া সব পারছেন, তার মানে কিন্তু আপনার মানে পারার রেট বা সাকসেস রেট কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। লসাগু গোসাগু এর সেরা ক্লাস, নদী, থ্যাংক ইউ নদী। জাহিদ বলছে আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদৌসি আলহামদুলিল্লাহ। দেখেন, অনেকে যেটা মনে করে যে ইউটিউবে অনেক ক্লাস পাওয়া যায়, আমি কেন টাকা দিয়ে কোর্স করবো, এই যেটা ভুল ধারণা। আপনারা দেখেন, আপনারা 550 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন, তাই না? 550 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনি এই যে সিরিয়ালে সিরিয়ালে আপনি ক্লাসগুলো আপনাকে ধরে ধরে সবগুলো করাচ্ছি। আপনি ইউটিউব থেকে যদি আপনি করতে যান, আপনি একটা টপিকের, ফর এক্সাম্পল শুধু যদি লসাগু গসাগুর ক্লাস বের করতে যান, আপনি সিরিয়ালে মানে একেবারে বেসিক থেকে সব কিছুতে শিখতে চান, আপনি
সারাদিন খুঁজেও ভিডিও পাবেন না, পাবেন হজবরল অবস্থায়, হজবরল অবস্থায় পাবেন। এখানে একটা ভিডিও দিচ্ছে, ওখানে আরেকটা দিচ্ছে, ওখানে বিগত সালে একটা আশা দিচ্ছে, আরেকটা দেয় নাই, এরকম অবস্থা পাবেন। আপনি এক ক্লাস খুঁজতে আপনি যেই পরিমাণ ক্লান্ত হবেন, সেই 500 টাকা আপনার চলে যাবে একটা ক্লাসের ভিডিও খুঁজতে। বুঝতে পেরেছেন? সস্তার 3 অবস্থা, এটা মাথায় রাখবেন, সস্তার 3 অবস্থা। ওকে, রুকনুজ্জামান বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ক্লান্তি আসে না। এটা ডেফিনেটলি ক্লাসটা যখন মানে বোঝা যায়, বুঝতে পারা যায়, তখন ক্লান্তি আসে না। তবে গণিতের ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে, আসলে টপিকগুলোই কঠিন, এগুলো বোঝা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে ওগুলো আমরা ছোটোবেলা থেকেই কঠিনভাবে দেখে আসছি, একটু কঠিন। হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ প্রতিটা টপিকই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, আপনাদের বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনকে রেফার করবেন যে ভাইয়ার কোর্স করার জন্য। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।